হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের তাণ্ডবে একদিনেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মেক্সিকো। প্রাণ ছড়েছে 25 ন্যাশনাল গার্ড সহ 73 জনের। অবরোধে অচল হয়ে পড়েছে দেশটির 20 প্রদেশে 250 মহাসড়ক। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 2500 নিরাপত্তা কর্মী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। গোটা মেক্সিকো জুড়ে এখন সহিংসতার ভয়াবহ চিত্র। ঐতিহাসিক অভিযানে দেশটির কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুর প্রতিক্রিয়ায় সংঘর্ষ শুরু করে তার প্রতিষ্ঠিত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল। দেশটির 20টি প্রদেশের বিভিন্ন নগরীর 250টিরও বেশি রাস্তা অবরোধ করে বন্দুকধারীরা। আগুন দেয়া হয় গণপরিবহন এবং দোকানপাটে। মেক্সিকোর বেশিরভাগ বিমানবন্দর বন্ধ রয়েছে, আটকে পড়েছেন বিভিন্ন দেশের পর্যটকরা। জনপ্রিয় সমুদ্র সৈকত শহর পুয়ের্তো ভায়ার্তা থেকে গুয়াদালাহারা পর্যন্ত কার্যত রাস্তা প্রায় জনশূন্য। মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাহারা। 2026 বিশ্বকাপের আয়োজক এই শহরও বিক্ষোভে অচল হয়ে পড়েছে। জীবন বাঁচাতে চিড়িয়াখানায় আশ্রয় নেয়া হাজারেরও বেশি মানুষকে রাত কাটাতে হয়েছে সেখানেই। হামলা হয়েছে মিচুয়াকানের সেনাঘাঁটিতেও। দেশজুড়ে এমন সহিংসতায় একদিনেই প্রাণ ঝরেছে অন্তত 73 জনের। নিরাপত্তা মন্ত্রী ওমার গার্সিয়া হারফুস জানান, জালিস্কোয় 6টি আলাদা ঘটনায় ন্যাশনাল গার্ডের 25 সদস্য নিহত হয়েছেন। এছাড়া একজন সরকারি কর্মকর্তা, এক নিরাপত্তা রক্ষী এবং এক নারীও মারা গেছেন। পাল্টা অভিযানে নিহত হয়েছেন জালিস্কোয় অন্তত 30 জন ও মিচুয়াকানে 4 কার্টেল সদস্য। 7 প্রদেশে গ্রেপ্তার হয়েছেন অন্তত 70 জন। সোমবার প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম জানান, জালিস্কোয় আরও 2500 সেনা মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্য সহ একাধিক দেশ ভ্রমণে জারি করেছে সতর্কতা। তাণ্ডবের শুরু হয় রোববারের এক বিশেষ অভিযানে। এল মেনচো নামে পরিচিত কার্টেল প্রধান নেমেসিও গুসেগুয়ারা সার্ভান্তেস তাপালপা শহরে এক অভিযানে আহত হন। মেক্সিকো সিটিতে নেয়ার পথে হেলিকপ্টারেই মৃত্যু হয় তার। আগে থেকেই এল মেনচোকে ধরিয়ে দিতে পারলে $1.5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।